আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব, আপনারা যদি দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই ইস্তেগফারের এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 70 বার পড়লে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনাকে গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল, আশা করি আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইস্তেগফারের তাগিদ দিয়েছেন, কারণ আমরা সবাই গুনাহগার। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়তই গুনাহ করে থাকি, কিন্তু আমাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়। তাই তো মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিনিয়ত ইস্তেগফার ছাড়া আমাদের কোনো মুক্তির পথ নেই। দিনী ভাই বোনেরা, আমরা যতই গুনাহগার হই, যতই গুনাহ করি, তিনি তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষমাশীল। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারাতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। শুধু তাই নয়, কোরআনুল মাজিদের অন্য আয়াতেও ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদে বলা হয়েছে। এসব আয়াতে মহান আল্লাহ তার বান্দাদের হুকুম করেছেন ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার। ইস্তেগফারের বহুবিধ উপকারিতা রয়েছে। একাধিক হাদিসে ইস্তেগফারের কথা বলা হয়েছে। ইস্তেগফারের মাধ্যমে বান্দা দুনিয়ার তো সফলতা অর্জন করে, আখিরাতেও এর সফলতা আল্লাহ রব্বুল আলামিন দেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইস্তেগফারকারীদের জন্য আখিরাতেও রেখেছেন অনেক বড় পুরস্কার। ইস্তেগফারের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে যেসব বিষয় বান্দা উপকৃত হয়, এর মধ্যে অন্যতমই হলো গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বর গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, রিজিক প্রশস্ত হয়, পরিবারে শান্তি আসে, শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় এবং হৃদয় সচ্ছল ও নির্মল হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, চিন্তা পেরেশানি দূর হয়ে যায়, রহমতের বৃষ্টি বর্ষিত হয় এবং সুসন্তান লাভ হয়, নদী নালা প্রবাহিত হয়, সম্মানিতদের সম্মান আরও বৃদ্ধি পায় এবং আযাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। এবং 14 নম্বরে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং পরকালের জান্নাত লাভ হয় দিনী ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদে বলা হয়েছে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইস্তেগফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূর আয়াত নম্বর 11 থেকে 12তে বলা হয়েছে। মোট কথা হলো, তওবা ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের জন্য এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন তিনি ভাই বোনেরা। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য এই তওবা ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি কম করে হলেও আস্তাগফিরুল্লাহ 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 দিনে বা রাতে সারাদিনে শুধুমাত্র 70 বারও যদি পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং এমন উৎস থেকে আমাদের রিজিকের সংস্থান করে দিবেন, গায়েবী রিজিক দান করবেন যা আমরা কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা নিয়মিতভাবে ইস্তেগফারের আমলটিকে জারি রাখুন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা এবং রিজিকে বরকত লাভ করবেন আপনি। আমি অনুরোধ করছি
আমলটি আপনারা একবার হলেও করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য অনেক দিনই ভাই বোন অনুরোধ করে থাকেন, তাদের জন্য আমরা ফেসবুকে একটি পেজ খুলেছি, দিনী আমল লিখেই ফেসবুকে সার্চ দিন, পেজটি পেয়ে যাবেন। আশা করি ফলো করে রাখবেন। আমাদের মূল চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি, অর্থাৎ আমি এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি 1 মিনিট মাদ্রাসা এবং প্রতিদিনের আমল, এই দুটি চ্যানেলের ভিডিওগুলো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি ইউটিউবে সার্চ দিলে চ্যানেলগুলো পেয়ে যাবেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত এই ইস্তেগফারের আমলটি যথাযথভাবে করার মাধ্যমে এর ফলাফল ইহকাল পরকালে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।